সকাল থেকে আকাশটা দেখো পুরো মেঘলা করে আছে। মনে হচ্ছে সারাদিন আজকে বৃষ্টি হবে। সকাল থেকে বেশ আকাশের মুখ ভার পুরো কালো হয়ে আছে। দেখো ওয়েদারটা কেমন। আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে আমার। ওই ওয়েদারে কাজ করতে তো ভালো লাগে, ওই গরমের থেকে না একটু স্বস্তি বাবা। এটা কি বানালাম বলো তো? এই যে কিছু পিস ছিল, মানে নারকেল গাছের পিস, এইগুলো দিয়ে একটু বেঁধে কিছু পিস নিয়ে একটু বেঁধে ওই যে ঝাড়ু বানালাম। এই ঝাড়ুটা কিসের জন্য? বিছানা পরিষ্কার করার জন্য। পিসগুলো নতুন, আর এটা দিয়ে না ভালো বেশ বিছানা পরিষ্কার করা যাবে। আর এটা ছাড়া বিছানা পরিষ্কার করতে হলে ওই বিছানার মধ্যে উঠে ভালো করে ঝাড়তে হয়, সেটা খুব কষ্টের কাজ। তো ওই জন্য এইটা বানিয়ে নিয়েছি। প্রত্যেকদিন এইটা দিয়ে একটু ঝেড়ে নিলে হয়ে যাবে বেশ সুন্দর করে। এই যে দেখো আমি এরকম ঝেড়ে নিচ্ছি। এইগুলো একটা প্লাস্টিকের পাওয়া যায়, যেহেতু কি দরকার বাড়িতে যখন নতুন পিঁচ রয়েছে, ওই জন্য এটা দিয়েই বানিয়ে নিলাম। আর হ্যাঁ, এখন বাজে সকাল 8টা। আর আমি তো অনেকক্ষণ আগে থেকেই সকালটা শুরু হয়েছে আমার। তো সকালে চাটা খেয়ে তারপর মিষ্টিকে খাইয়েছি, তারপর মিষ্টিকে পড়িয়েছি। মিষ্টিকে পড়ানোর পর তারপর স্নান টান করে একদম চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা আগে পরিষ্কার করি না কেন, এর ওপর মিষ্টির বোন থাকে, তো এর ওপর নাচানাচি করে, সেই আবার বিছানাটাকে নোংরা করে দেয়। এই জন্য পুরো একদম ওদেরকে রেডি করিয়ে তারপর আমি ভালো করে একদম ফ্রেশ করে নিই, দিলে থাকে ভালো থাকে। আর ছোটো তো বিছানায় উঠতে পারে না, আর উঠলেও অতটা বেশি করে না। আর দুজন যখন থাকে তখন একদম ঝগড়াঝাটি মারপিট, বিছানার উপর যেন তাদের অত্যাচার চলে, বিশ্বযুদ্ধ চলে আর কি। তো এখন তো স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, মিষ্টিকে আবার রেডি করাতে হবে। আর ওকে তো রেডি করাতে যা টাইম লাগে, খাওয়াতে লাগে 1 ঘন্টা। স্নান করিয়ে ড্রেস পরিয়ে রেডি করাতে ভীষণ টাইম লেগে যায় বলতে গেলে। আমার সকাল থেকে মানে স্কুল যায় 10টা, 9:30টার সময়, 10টায় স্কুল হয়। তো 9:30 অবধি যা চলে, মানে একদম বিজি। মানে কোনো কাজ করার তো টাইম পাই না। তো এখানে সোফাটাকে ঝেড়ে দিলাম, তারপর স্নান করে এসে চিরুনি করিনি। আর যে গরমে না মাথা না বাঁধলে একদম যেন অসহ্য লাগছে, একদম কিটির কিটির করছে, অসহ্য লাগে। ওই চুলটাকে একদম ভালো করে উঠিয়ে বেঁধে দেবো। আর হ্যাঁ, এখানে আমি বকছিলাম, কাকে বকছি ঠিক জানি না। তো কী একটা কারণে বেশ রাখছিলাম। হ্যাঁ, মেয়েকেই বকছিলাম, যে ওকে বলছি যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। ও রেডি হতে হতে খেলতে চলে যায়, এদিক ওদিক চলে যায়। ওই জন্য ওর পাপা বলছে যে তুমি কাঁদছে কেন, দেখতে পারছো না, এ করছো না। ওই জন্য আমি বলছিলাম যে এত বড় মেয়ে বের করাতে মানে এরকম করছে, ওই জন্যই বলছিলাম আর কি। আর আমি তো এখানে রেগে মেগে বসছি, আর এখানে দেখো মিষ্টি আমাকে বলাচ্ছে যে দেখো আমি সব লিখে ফেলেছি। ওই জন্য বলছে আর কি। আর দেখো এই যে সেই ট্রেন্ডিং ভিডিও, আমিও কেন বাদ যাই, আমিও দেখে দেখে সবার দেখে দেখে শুরু করে দিয়েছি, যদি আমি ভাইরাল হতে পারি আর কি। তো ভাইরাল তো হব না কোনো দিন, ওই জন্য করছিলাম। দেখো মিষ্টিকে নিয়ে আমি করছিলাম, কিন্তু কিছুই করিনি, ওই ক্লাসটারই শুধু ছবি নিয়েছি আর কি। তো চলো, এখানে একটা রুই মাছের ভাজা বসিয়েছি, কেননা মিষ্টি খেয়ে যাবে। ওকে ভাত করেছি। আর ওই যে দেখো হলুদগুলো বেকার কেন নষ্ট হয়ে যাবে, ফেলে দেবো কেন, ভাবছি মাছের মধ্যে দিয়ে মাছটাকে, ওটা তো জল, পরিষ্কার জল, মাছের মধ্যে দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। তো মিষ্টি খেয়ে যাবে, ভাত দিয়ে মাছের ভাজা খেয়ে যাবে, আর সঙ্গে মিষ্টিকেও একটু খাইয়ে দেবো যদি খেতে চায় আর কি। আর দেখো একটু আগে বলছিলাম না বৃষ্টি মিষ্টি বিশ্বযুদ্ধ করে, আর এখন দেখো বৃষ্টির পাপা এসে বিশ্বযুদ্ধ করছে। মানে আমি ভালো করে একদম পরিষ্কার করে বিছানায় রেডি করে দিয়ে গেলাম, আর এসে দেখো এখানে ধপাস করে শুয়ে পড়লো গামছা গামছা নিয়ে। মানে কি বলি বলো তো। আর এই জন্যই আমার সব কিছু গোছানো থাকে না, উলট পালট হয়ে যায়, আমার ভীষণ রাগ ধরে কিন্তু। আর এখানে দেখো একে বেড়াতে বলছি, কান্নাকাটি শুরু, মাথা আঁচড়াবে না, ওই করবে না, সেই করবে না।
মিষ্টির আজকে ক্যারাটে ক্লাস আছে, ওই জন্য ও এই ড্রেসটা পরেছে। সপ্তাহে এই ড্রেসটা 2 দিন পরে, আর এমনি নর্মাল ড্রেসটা যেটা আছে স্কুলের ওটা 3 দিন পরে। আর স্যাটারডে সানডে তো স্কুল ছুটি থাকে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, এটা দিয়ে আজকে লাঞ্চ সেরেছি। আর মিষ্টি বাড়ি চলে এসছে, এখন বাজে 3টা। এসে বলল যে দুধ চকো খাবে, ওই জন্য বানিয়ে দিলাম। আর দুধ চকো মিষ্টি আর মিষ্টির বোনও দুজন। চলো বিকালবেলা একটু কিছু কাজ রয়েছে, সেইগুলো একটু করে ফেলি। আর এখানে কিছু জল আছে, আর এইখানে না অনেক গাছ রয়েছে, সবজি গাছ, ছোট ছোট বেগুন গাছ রয়েছে, আর কলমি শাক আনা হয়েছিল, ওর ডগগুলো কেটে বসানো হয়েছে। আরও অনেক কিছু, অনেকটা বেগুন গাছ লাগানো হয়েছে, তো সেইগুলো একটু জল দিয়ে দিই, না হলে হবে না গাছগুলো। যদিও বৃষ্টি পেয়েছে, তাও একটু যখন হাতে টাইম আছে জলগুলো দিয়ে দিলাম। আর চলো একটু জেঠিমার বাড়িতে এসেছি, ওই বাড়িতে তো কেউ থাকে না, আগেও বলেছি। আর দেখো গাছে কাঁঠাল হয়েছে, অনেকগুলো হয়েছিল, তো বর্তমানে দেখছি 4টা আছে। আর এই পাতাগুলোকে চিনতে পারছো? এই পাতাগুলো না বেশ ভালো লাগে, জঙ্গলে হয়ে থাকে। তো ওই কচু পাতা না, তার উপর এরকম ছিট 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 বেশ ডিজাইন করা, আমার তো ভীষণ দেখতে ভালো লাগে। এই পাতাগুলো আমি ছোটোবেলা থেকে দেখছি, অনেক ছোটোবেলা থেকে, এখনও রয়েছে। আর উপরে 2টো লেবু, অনেক লেবু হয়েছে। কি করছো? এগুলো কি? এইগুলো হচ্ছে গাছে দেওয়ার জন্য সার্ফ। আমরা যেরকম সার্ফ দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, সেই রকম গাছের রং পরিষ্কার করার জন্য সার্ফ দেওয়া হয়। আর আমাদের বড় পুকুর থেকে জেঠিমার ঘরটা ঠিক এইরকম লুক লাগে। আর চলো আর একটু ঘরের বারান্দাটা, বারান্দা না, রাস্তাটা একটু ঝাড় দিয়ে দিই। মানে আমার বাড়ি থেকে এটা জেঠিমার বাড়ি দেখা যাচ্ছে, ওই যে টালির ঘরটা, ওই বাড়ি যেতে রাস্তাটা। আর ডান সাইড দিয়ে আমাদের বাড়িতে রাস্তার দিকে ওঠার একটা রাস্তা রয়েছে, তো এটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়িটা যখন নিজের হয় না, তখন বেশ গুছিয়ে কাজ করতে ভালো লাগে, মন লাগে আর কি। যখন নিজের বাড়ি, নিজে সব কিছু করবো, নিজের হাতের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, নিজে গোছানো, নিজের বাড়ি স্টাইল করা, নিজের সব কিছু নিজের যখন হয় ভালো লাগে। হ্যাঁ, এটা আমি আমার বাবার বাড়িতে আছি, তবুও এটা আমার নিজের বাড়ি। কিন্তু কী বলতো, সব কাজ করতে পারি না। মানে আমার মা প্রায় কাজ করে ফেলে, আর আমি বেশি কাজ করতে পারি না। আর তোমাদের সঙ্গে অত বেশি শেয়ার করতেও পারি না, যেই টুকটুক কাজ করি সেইগুলোই শেয়ার করি। কিন্তু আমার ভালো লাগে যখন একটা নিজের বাড়ি, মানে নিজের মতো করে সব কিছু কাজ করতে পারবো, নিজের পছন্দ মতো করতে পারবো। এখানে কি হয়, মানে সব কিছু ঠিক আছে, কিছু কাজ করতে পারছি না, তারপর আমার যেরকম পছন্দ হচ্ছে, আমি ধরো এই স্টাইল পছন্দ করি, সেটা হয়তো মার হচ্ছে না, মার ভালো লাগছে না, মার যেটা ভালো লাগছে আমার ভালো লাগছে না, এইরকম হয় আর কি। কিন্তু কখনো কখনো তো মেয়েদের, মানুষের মনে ইচ্ছে থাকে যে আমার বাড়িটা ওই রকম হবে, ছোট্ট হোক কিন্তু নিজের গোছানো সব কিছু থাকবে, নিজের হাতে সব কিছু করতে পারবো, ওই রকম ভালো লাগে না? তো আমারও খুব ইচ্ছে, কী আর করা যাবে, তো যেটা হচ্ছে সেটাই মেনে নেওয়া ভালো। চলো এবার এখানে আমি উঠোনটা ঝাড়িয়ে দিলাম। আর দেখো বাড়ির কিছু কাজ রয়েছে, আর এই পটগুলো না, মানে এখানে বসিয়ে দিচ্ছি আর কি, যখন আজকে ফ্রি আছি, কি করব খুঁজে পাচ্ছি না, তো এইগুলো করছি। এগুলো যদিও সেই ছেলেগুলো করে ফেলে, মানে যারা আসে আর কি বাড়িতে কাজ করতে, তো তারা করে ফেলে, তাও আমি একটু বসেছি, যখন বেকার বেকার আমি করে দিই, ওই জন্য একটু করে দিচ্ছি, তাতে ওদের হেল্প হবে বা এটা করতে হবে না। তো বসে বসে করছিলাম এইগুলো বিকালবেলা, আর এইসব ভাবছিলাম যদি কিছু কাজ থাকতো ভালো হতো, কাজ করতে পারতাম। তারপর মিষ্টি বৃষ্টি তো রয়েছে, এদের পেছনে সময় দিতে দিতে সময় চলে যায়, একদমই টাইম পাওয়া যায় না বলতে গেলে। আর রোজ রোজ একই ভিডিও তোমাদেরকে কি দেখাবো, মানে সেই রান্নার ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমার একই জিনিস ভিডিও করতে আমাদেরও ভালো লাগে না। তো সেই জন্য একটু ওই বাড়ির আশেপাশে কী কাজ করি টরি, এইগুলোই একটু শেয়ার করার চেষ্টা করলাম।
তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি নতুন কেউ হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।